তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আমার চ্যানেলে ডেলি বেসিসে তোমাদের নানান রকমের কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে ডিসকাস করছি। তো কালকে আমি কমিউনিটি পোস্টে তোমাদের ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেনের জন্য একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যেখানে যে ওয়ার্ডে হচ্ছে বেশি ভোট আসবে সেই ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন তোমাদের সাথে ডিসকাস করব। তো জেনারেল অ্যান্ড এমার্জেন্সি ওয়ার্ড রিলেটেড অপশানে হচ্ছে বেশি ভোট ছিল, তো সে কারণেই আজকে আমি জেনারেল ওয়ার্ড রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তো চলো দেখা যাক আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন কী রয়েছে। আর অবশ্যই করে পিডিএফটা তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, চ্যানেল মেম্বারশিপ একটা টেলিগ্রামে গ্রুপ রয়েছে অনলি মেম্বার্সদের জন্য, সেই গ্রুপে পিডিএফটা সেন্ড করে দেব। আর আরেকটা কথা, যারা মেম্বারশিপ জয়েন করেছো বাট এখনও পর্যন্ত অনলি মেম্বার্সের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপে জয়েন হওনি, তাদের বলে রাখি কমিউনিটি পোস্টে গিয়ে তোমাদের একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, কেননা সেখানেই নানান রকম পিডিএফ দেওয়া হচ্ছে। তো পিডিএফগুলোর জন্য অবশ্যই করে চ্যানেল মেম্বারশিপ জয়েন করে সেই গ্রুপে জয়েন হয়ে যেও। হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি ভিডিওটা তোমরা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো জেনারেল ওয়ার্ড থেকে আমি তোমাদের অনেক কোয়েশ্চেন ডিসকাস করেছি এবং আগের ভিডিওগুলোতে অলরেডি ডিসকাস করা রয়েছে অনেক কোয়েশ্চেন, এবং মোটামুটি এই কোয়েশ্চেনগুলোর মধ্যেই প্রিপারেশন নিলে তোমরা জেনারেল ওয়ার্ড পুরোটাই কভার হয়ে যাবে। দেখো, জেনারেল ওয়ার্ডে এরকম টাইপেরই কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, কোনো একটা পেশেন্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া নিয়ে এসছে, তাহলে সেই পেশেন্টের নার্সিং ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু জেনারেল ওয়ার্ডে যারা রয়েছে তাদের করা হবে। কোনো একটা পেশেন্ট ধরো সেন্সলেস হয়ে গেছে, সেই অবস্থায় তুমি নার্সিং ম্যানেজমেন্ট কী দেবে। তারপর ধরো জিজ্ঞেস করলো কোনো একটা পেশেন্টের প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, এসওভি পেশেন্ট, তাহলে সেই পেশেন্টের নার্সিং ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন করা হয়। আর এছাড়াও আমি যে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের সাথে ডিসকাস করেছি সেইগুলো তোমরা একটু দেখে রাখবে। বাকি হচ্ছে এরকম ছোট ছোট কোয়েশ্চেন কিন্তু নার্সিং ম্যানেজমেন্টগুলো একটু ভালো করে জেনে রাখবে, তাহলেই হবে, যাতে তোমরা নিজের ভাষাতে সিম্পল ওয়েতে অ্যান্সার দিতে পারো। তো এখানে তোমাদের দেখো কি 1 নম্বরে কোয়েশ্চেন রয়েছে, জেনারেল ওয়ার্ডে কোন টাইপের পেশেন্ট থাকে। এটা একটা ভালো কোয়েশ্চেন, জেনারেল ওয়ার্ডে তোমাদের জিজ্ঞেস করার হতে পারে কোন টাইপের পেশেন্ট থাকে। তাহলে জেনারেল ওয়ার্ডে কী পেশেন্ট থাকে, স্টেবল পেশেন্ট থাকে, ঠিক আছে, সেমি ক্রিটিক্যাল পেশেন্ট যাদের বেসিক নার্সিং কেয়ার দরকার, সেই সমস্ত পেশেন্ট কিন্তু জেনারেল ওয়ার্ডে থাকে। জেনারেল ওয়ার্ডের মেইন পারপাস কী, অ্যান্সার কী হবে, জেনারেল ওয়ার্ডের মেইন পারপাস হচ্ছে প্রোভাইড রুটিন নার্সিং কেয়ার, ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। 3 নম্বরে কি রয়েছে, জেনারেল ওয়ার্ডে অ্যাডমিশন ক্রাইটেরিয়া কী, কী হবে অ্যাডমিশন ক্রাইটেরিয়া, নন ক্রিটিক্যাল স্টেবল কন্ডিশন পেশেন্টস, ঠিক আছে। নেক্সট দেখো 4 নম্বরে অ্যাডমিশন টাইমে নার্সের ফার্স্ট স্টেপ কী। ফার্স্ট স্টেপ কী, অবশ্যই করে ভাইটালস চেক করা পেশেন্টের আর ওরিয়েন্টেশন দেওয়া। 5 নম্বরে দেখো ওরিয়েন্টেশন মানে কি, ওরিয়েন্টেশন মানে পেশেন্টকে ওয়ার্ডের স্টাফ রুলস ইন্ট্রোডিউস করানো, এই ওয়ার্ডে কী কী রুলস ফলো হয়, ঠিক আছে, সেইগুলো হচ্ছে পেশেন্টকে দেখানো, এটাই হচ্ছে ওরিয়েন্টেশন। নেক্সট দেখো 6 নম্বরে হচ্ছে জেনারেল ওয়ার্ডে নার্স ডক্টর কোঅর্ডিনেশন কিভাবে হয়, অ্যান্সার হচ্ছে ডেলি রাউন্ড, তারপর হচ্ছে ডকুমেন্টেশন অ্যান্ড ভার্বাল রিপোর্ট। ইনপেশেন্ট ডিপার্টমেন্ট মানে কি, ইনপেশেন্ট ডিপার্টমেন্ট মানে ইনডোর, অর্থাৎ পেশেন্ট যারা হচ্ছে অ্যাডমিট হয়ে ট্রিটমেন্ট নেয়, ঠিক আছে, সেটাই হচ্ছে ইনপেশেন্ট ডিপার্টমেন্ট। ওপিডি ভার্সেস আইপিডির ডিফারেন্স কি, এটা আমরা সকলেই জানি, ওপিডিতে পেশেন্ট অ্যাডমিট হয় না আর আইপিডিতে পেশেন্ট অ্যাডমিট থাকে, এটাই হচ্ছে মেইন ডিফারেন্স। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে, জেনারেল ওয়ার্ডে নার্সের মেইন রেসপন্সিবিলিটি কি, কি হবে, মনিটরিং করা, ভাইটালস চেক করা, মেডিকেশন
আর হচ্ছে পেশেন্ট এডুকেশন। এটাই হচ্ছে নার্সেস মেন রেসপন্সিবিলিটি। এছাড়াও তোমরা ফান্ডামেন্টাল অফ নার্সিং বইয়ে দেখবে নার্সেস রোল রয়েছে, নার্সেস রেসপন্সিবিলিটি রয়েছে, সেগুলো একটু দেখে রাখবে। তোমরা যদি চাও নেক্সট ভিডিওতে আমি ফান্ডামেন্টাল অফ নার্সিং যে বইটা রয়েছে তোমাদের ফার্স্ট ইয়ারের, সেখান থেকে কিছু কোয়েশ্চেন আনসার ডিসকাস করে দেবো। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট দেখো 10 নম্বরে কি রয়েছে, ওয়ার্ড ডিসিপ্লিন মেনটেনে নার্সের রোল কি। ওয়ার্ড ডিসিপ্লিন মেনটেনে নার্সের রোল কী হবে, সাইলেন্স, ভিজিটিং আওয়ার্স, তারপর হচ্ছে ক্লিনলিনেস মেনটেন করা, এগুলো হচ্ছে নার্সেস রোল। নেক্সট দেখো 11 নম্বরে জেনারেল ওয়ার্ডের টাইমিং কীরকম হয়, ভিজিটিং আওয়ার্স, মেডিসিন টাইম, ফুড ডিস্ট্রিবিউশন টাইম মেনটেন। 12 নম্বরে রয়েছে ডকুমেন্টেশন জেনারেল ওয়ার্ডে কেন ইম্পর্টেন্ট। ডকুমেন্টেশন সব ওয়ার্ডে ইম্পর্টেন্ট, শুধুমাত্র জেনারেল ওয়ার্ড নয়। লিগাল একটা প্রুভের জন্য লিগাল ডকুমেন্টেশন মেনটেন করা হয় লিগালের জন্য, ঠিক আছে। ট্রিটমেন্ট প্ল্যানিং, তারপর হচ্ছে কন্টিনিউইটি অফ কেয়ার, এগুলোর জন্য ডকুমেন্টেশন কিন্তু মেনটেন বা ডকুমেন্টেশন প্রয়োজন। নেক্সট দেখো জেনারেল ওয়ার্ডে পেশেন্ট কমপ্লেইন্ট কীভাবে হ্যান্ডেল করবেন। এটা তোমাদের একটা ভালো কোয়েশ্চেন, তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে জেনারেল ওয়ার্ডে ধরো কোনো একটা পেশেন্টের সাথে ঝামেলা হয়েছে বা পেশেন্ট কমপ্লেন করেছে কিছু একটা বিষয় নিয়ে। দেখবে জেনারেল ওয়ার্ডে পেশেন্ট কমপ্লেন করেই থাকে, জল পাচ্ছে না, বাথরুম নোংরা, এগুলো নিয়ে কোনো পেশেন্ট কমপ্লেন করে। তাহলে সেটাকে তুমি অ্যাজ আ নার্স হিসাবে কিভাবে হ্যান্ডেল করবে। লিসেন, আগে হচ্ছে পেশেন্টের বক্তব্যটা শুনতে হবে, পেশেন্ট কী নিয়ে কমপ্লেন করছে সেটা শুনতে হবে। আইডেন্টিফাই প্রবলেমকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট হচ্ছে ইনফর্ম ডক্টরকে ইনফর্ম করতে হবে, বেশি যদি ঝামেলা হয় ডক্টরকে ইনফর্ম করা হলো। নেক্সট হচ্ছে সলভ পোলাইটলি, তারপর পেশেন্টের সাথে মানে ঝগড়া করা চলবে না, পেশেন্টকে উঁচু গলায় কথা বলা চলবে না, সেটা হচ্ছে পোলাইটলিভাবে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। এগুলো কিন্তু ওনারা ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারেন, তখন কিন্তু তোমার কি বক্তব্য সেটা কিন্তু ওনারা বুঝতে চাইবেন, জানতে চাইবেন তুমি কিভাবে হ্যান্ডেল করবে, এরকম কোয়েশ্চেন কিন্তু ওনারা করতে পারেন। নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, নার্সিং কেয়ার প্ল্যান মানে কি নার্সিং কেয়ার প্ল্যান আমরা তো অনেক করেছি। নার্সিং কেয়ার প্ল্যান মানে কি, তাহলে রিটেন গাইডলাইন ফর ইন্ডিভিজুয়াল পেশেন্ট কেয়ার, ঠিক আছে। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, প্রাইমারি হেলথ কেয়ার মানে কি। প্রাইমারি হেলথ কেয়ার মানে বেসিক যে কেয়ার, বেসিক এসেন্সিয়াল হেলথ সার্ভিস ফর কমিউনিটি। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে, বেড মেকিং ইম্পর্টেন্স কি। বেড মেকিং অবশ্যই জেনারেল ওয়ার্ডে মানে সব ওয়ার্ডেই বেড মেকিংটা কি ইম্পর্টেন্ট, পেশেন্টকে একটা কমফোর্ট প্রোভাইড করার জন্য, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে কোনো পেশেন্টের বেড সোর যাতে না হয়, ধরো যে পেশেন্টের ফ্র্যাকচার পেশেন্ট, ধরো সে তো হাঁটাচলা করতে পারবে না, তাহলে সেই পেশেন্টের ভালো করে বেড মেকিং দরকার, তো সেই কারণেও কিন্তু বেড মেকিং ইম্পর্টেন্স এটাই। নেক্সট দেখো টাইপস অফ বেড মেকিং কী কী, এটা আমরা জানি। বেড মেকিংয়ের টাইপস হচ্ছে ক্লোজড বেড, ওপেন বেড, অকুপাইড বেড, ফ্র্যাকচার, তারপর হচ্ছে অপারেশন বেড। নেক্সট দেখো ওরাল হাইজিন কখন দিতে হয়, মর্নিং, বেড টাইম, আনকনসিয়াস পেশেন্টের ফ্রিকুয়েন্ট দিতে হয়, যে পেশেন্টগুলো আনকনসিয়াস পেশেন্ট তাদের ফ্রিকুয়েন্ট ওরাল হাইজিন মেনটেন করতে হয়। নেক্সট দেখো 19 নম্বরে কি রয়েছে, পেরিনিয়াল কেয়ার কেন ইম্পর্টেন্ট। ইনফেকশন প্রিভেন্ট করার জন্য কিন্তু পেরিনিয়াল কেয়ার ইম্পর্টেন্ট, আর হচ্ছে কমফোর্ট ইনসিওর করার জন্য। নেক্সট দেখো 20 নম্বরে কি রয়েছে, ব্যাক কেয়ার কখন দিতে হয়। বেড রিডেন পেশেন্টদের ব্যাক কেয়ার দিতে হয় এভরি 2 to 3 আওয়ার্স। নেক্সট 21 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে দেখো, প্রেশার সোর কি, লোকাল টিস্যু নিক্রসিস ডিউ টু প্রেশার, সেটাই হচ্ছে প্রেশার সোর। নেক্সট দেখো 22 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, প্রেশার সোরের কমন সাইট কি হবে, স্যাক্রাম। কোন জায়গায় অর্থাৎ প্রেশার সোর বা বেড সোর হতে পারে, স্যাক্রামে হতে পারে, হিল, এলবো, স্ক্যাপুলা, ঠিক আছে। নেক্সট দেখো 23 নম্বরে কি কোয়েশ্চেন রয়েছে, প্রেশার সোর প্রিভেনশন টেকনিক কি হবে, রিপজিশন, অর্থাৎ পজিশন চেঞ্জ করতে হবে 2 to 4 আওয়ার্স আফটার। স্কিন কেয়ার, তারপর হচ্ছে নিউট্রিশন, আর পেশেন্টকে অবশ্যই করে এয়ার ম্যাট্রেস প্রোভাইড করতে হবে। নেক্সট দেখো 24 নম্বরে কি রয়েছে, টেপিড স্পঞ্জ কেন দিতে হয়। যখন কোনো পেশেন্টের হাই ফিভার হয় তখন কিন্তু টেপিড স্পঞ্জ দিতে হয়। নেক্সট দেখো 25 নম্বরে কি রয়েছে, এনএমআর টাইপস বলো কি হবে, ক্লিনজিং, রিটেনশন, কার্মিনেটিভ, মেডিকেটেড। নেক্সট দেখো 26 নম্বরে কি রয়েছে, ক্যাথেটার কেয়ার কিভাবে করবেন, পেরিনিয়াল হাইজিন, অ্যাসেপটিক মেথড, আর হচ্ছে ব্যাক বিলো ব্লাডার। এটা মানে
এই কোয়েশ্চেনটা অতটা ইম্পর্টেন্ট না, কেননা ক্যাথেটারটা করাটা একটা প্রসিডিওরের মধ্যে পড়ে যাচ্ছে। যাই হোক, নেক্সট দেখো 27 নাম্বারে কি রয়েছে, বেড প্যান কীভাবে ইউজ করবেন, প্রাইভেসি, পজিশনিং আর হাইজিন, এগুলো সেরকম করে হচ্ছে ইম্পর্টেন্ট নয়। মাউথ কেয়ার আনকনসিয়াস পেশেন্টে কীভাবে করবেন, এটাও সেরকমভাবে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নয়। নেক্সট দেখো, ফিডিং পেশেন্ট উইদাউট রাইলস টিউব কীভাবে করবেন, এগুলো তো তোমরা বলতেই পারবে, স্পুন, কাপ, সেমি সলিড ফুড দিতে হবে আর অ্যাসিস্ট সোয়ালোয়িং, এগুলো অতটাও ইম্পর্টেন্ট নয় তোমাদের। ইনটেক আউটপুট চার্ট কেন ইম্পর্টেন্ট, এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। প্রিভেন্ট ডিহাইড্রেশন অ্যান্ড ফ্লুইড ওভারলোড যাতে না হয় সেই জন্য। কনস্টিপেশন প্রিভেনশন অ্যাডভাইস কী হবে, হাই ফাইবার ডায়েট, ফ্লুইডস আর হচ্ছে মোবিলিটি, ঠিক আছে। ইনসমনিয়া পেশেন্টের কেয়ার কি, কোয়াইট এনভায়রনমেন্ট দিতে হবে, ব্যাক ম্যাসাজ করতে হবে আর ওয়ার্ম মিল্ক দিতে হবে। তো মোটামুটি এই কোয়েশ্চেনগুলো, আরও কিছু কোয়েশ্চেন রয়েছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব। আর আমি যেগুলো আগে বললাম যে পেশেন্টের ম্যানেজমেন্টগুলো একটু তোমরা দেখে রাখবে, মোটামুটি এই কোয়েশ্চেনগুলোই জিজ্ঞেস করা হয়। আর চ্যাপ্টার বলতে তোমরা অক্সিজেন থেরাপির চ্যাপ্টারটা একটু দেখে রাখবে, আর হচ্ছে ম্যানেজমেন্টগুলো তো বললাম, আর BMW বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট এগুলো একটু দেখে রাখবে। নেক্সট কমিউনিটির কিছু চ্যাপ্টার আমি বলবো, সেগুলোও কিন্তু দেখে রাখতে হবে। ইমিউনাইজেশন শিডিউল দেখতে হবে, ঠিক আছে। তো আমি সেগুলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব ইমিউনাইজেশন শিডিউল নিয়ে। আরও যদি কিছু টপিক তোমাদের মানে ডিসকাস করার জন্য জানতে চাও বা রিকোয়েস্ট করো, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর পিডিএফটা হচ্ছে তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, পিডিএফটা আমি সেন্ড করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।